হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফায়ার ফ্রেঞ্জি চ্যাম্পিয়নশিপ সিজন 3-র ফাইনাল বেস্ট অফ 3 ম্যাচে। আমাদের বেস্ট অফ 3 দ্বিতীয় ম্যাচ আজকে এই ম্যাচটি শুরু হচ্ছে। আমাদের আজকের বেস্ট অফ 3 ম্যাচটি জানেনই, প্রতিবারের মতোই আমাদের যে ম্যাচটি হয় বেস্ট অফ 3-র সাথেই এইবারও কোনো বিকল্প নেই। এইবারও সেই বেস্ট অফ 3 খেলা হবে। আমাদের যে নিয়ম সেটাই কিন্তু কোনো নিয়ম নেই। তো আজ আমাদের যে ফাইনালিস্ট যে প্লেয়ার সেটা হচ্ছে টিম ডিস্ট্রয়ার এবং টিম টাইটান ফ্যাং। দুই টিমেরই কিন্তু আজকের যে বেস্ট অফ 3 প্রথম ম্যাচটি কিন্তু হয়ে গিয়েছে। সেই ম্যাচে কিন্তু আমাদের যে টিম টাইটান ফ্যাং তারা কিন্তু বিজয় লাভ করেছে এবং বুইয়ের সাথে কিন্তু তারা একটি রাউন্ড এগিয়ে গিয়েছে। আজকের ম্যাচটির সাথেই কিন্তু আমাদের চ্যাম্পিয়ন কিন্তু আমরা খুঁজে পাবই এবং কালকে যে ম্যাচটি হবে সেটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ হবে। ফ্রিজ গ্রেনেড কিন্তু মেরে দিয়েছে তাসিন, একসাথে কিন্তু দুইটি নক, সুন্দর অসাধারণ কিন্তু তাসিন কিন্তু সাইতের কোপ এবং এর সাথে কিন্তু আমাদের আহনাফের যে ফায়ারিং পাওয়ার, সেই ফায়ারিং পাওয়ারের সাথেই কিন্তু রাউন্ডে জিতে নিয়েছে কিন্তু তার টিম ডিস্ট্রয়ার। ফ্যাক্টরি রাউন্ডটা কিন্তু তারা খুব সুন্দরভাবে জিতে নিয়েছে। আমাদের যে দুইটি টিম, সেই দুটি টিম কিন্তু খুব অসাধারণই। তাদের খেলার যে এক্সপিরিয়েন্স এবং তাদের ফাইটিং স্টাইল, ফায়ার পাওয়ার এবং তাদের প্রেডিকশন সবই কিন্তু অসাধারণ সাথে তারা কিন্তু খেলে যাচ্ছে পুরো সিজনেই। দুই সিজনেই কিন্তু আমাদের 3 নম্বর সিজনের যে ফাইনালিস্ট টিম ডিস্ট্রয়ার এবং টিম টাইটান ফ্যাং খুবই মারাত্মক দুইটি টিম আমাদের যে টুর্নামেন্টে। এই রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে। টিম টাইটান ফ্যাংয়ের যে প্লেয়ার অন্যতম হোসাইন, সে কিন্তু সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে N94 এবং তার সহকারী যে প্লেয়ার আছে ওহুদ গেমিং, সেও কিন্তু MP5 নিয়ে রেডি। ওপর দিয়ে কিন্তু আহনাফ এবং তাসিন, আহনাফ কোনো ড্যামেজে আছে, তাসিন কিন্তু সামনে চলে গিয়েছে কিন্তু ফাইটে ড্যামেজ দিচ্ছে ট্রোগনের, পারবে নাকি ট্রোগন আর একটা শট, অসাধারণভাবে তাসিন কিন্তু আমাদের যে ওহুদ গেমিংকে নক দিয়ে দিয়েছে। দিক দিয়ে কিন্তু আহনাফ নক হয়ে গেছে হোসেনের কাছে, হোসেন রাশ দিয়ে দিয়েছে আর একটু ওপি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। হোসেন কিন্তু N94 দিয়ে তাসিনকে মেরে ফেলেছে। অসাধারণ কামব্যাক হোসেনের কাছ থেকে, খুব অসাধারণভাবে খেলাটা আমরা দেখেছি হোসেনের কাছ থেকে। N94 সামনে ছিল কিন্তু SMG UMP, সেই ইউএমপির সাথেই কিন্তু হোসেন সুন্দরভাবে নক দিয়েছে তাহসিনকে। ম্যাচ কিন্তু জমে উঠছে, এক সিচুয়েশন, সবাই কিন্তু প্রস্তুত গান কিনে এবং অপরদিকে দেখি আহনাফ কিন্তু প্রস্তুত ইউএমপি নিয়ে। তাসিন পিজো নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তাসিন। ওহুদ গেমিং সামনে আসছে MP5 নিয়ে। আমরা এখন ওহুদ গেমিংয়ে গেম প্লে উপভোগ করবো, সবাই প্রস্তুত থাকুন। ওহুদ গেমিং ক্লক টাওয়ার রাউন্ড, দুই টিমই কিন্তু ফায়ার হয়েছে। ওহুদ টিমের উপর হামলা হয়েছে, মনে হচ্ছে যে টিম ডিস্ট্রয় মনে হয় ঘরের উপরে। হ্যাঁ ঠিকই, ঘরের উপরে তারা কিন্তু বসে আছে। এখান থেকে তারা অ্যাঙ্গেল বের করার চেষ্টায় আছে। ওহুদ গেমিং কিন্তু ড্যামেজে সুপার বনফায়ার কিন্তু তারা লাগিয়েছে, রেট অফ ফায়ার বেড়ে যাবে, সাথে কিন্তু মুভমেন্ট স্পিড খুব অসাধারণ কিন্তু প্ল্যানিং তাদের। হোসাইনও কিন্তু রেডি আছে সুপার বনফায়ারের সাথে। ওহুদ গেমিং কিন্তু আমাদের একটি অন্যতম লাইভ স্ট্রিম প্লেয়ার এবং আমাদের খুব চেনা মুখ আমাদের যে ইউটিউব জগতের। তার গেম প্লে কিন্তু আমরা গত ম্যাচেই দেখেছি রাউন্ড 1-এ। সে রাউন্ড 1 ম্যাচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওহুদ গেমিং খেলেছে, আমাদের কিন্তু মনোমুগ্ধকর ম্যাচ দেখিয়েছিল। এবং ওহুদ গেমিং কিন্তু একটা ইউএমপিও নিয়েছে, সাথে ফেক ফায়ার দিচ্ছে, মনে কি সমস্যা মনে নাকি জানি না। কিন্তু ওহুদ গেমিং মানে এই ওহুদ গেমিং উপর হামলা হয়েছে আহনাফে, ওহুদ গেমিং পারবে, অসাধারণভাবে কিন্তু নক দিয়েছে। এখন তাসিন পাখি অসাধারণভাবে কিন্তু ওরিয়নের সাথে আহনাফকে নক দিয়ে দিচ্ছে। তাসিনের উপর হামলা, ওহুদ গেমিং নক, ও শিট, ওহুদ গেমিং কিন্তু আবার রিভাইভ পেয়ে যাচ্ছে। এর সাথেও কিন্তু তাসিনকেও নক দিয়ে দিয়েছে কিন্তু তার পার্টনার হোসাইন। অসাধারণ। পরবর্তী রাউন্ড শুরু হয়ে গিয়েছে আমাদের ওহুদ গেমিং কিন্তু সামনে। এবার যদি আমরা দেখি হুসাইনের গেম প্লে, হুসাইন কিন্তু MP5 নিয়েছে, যেটা সে খুব ভালো চালাতে পারে। তার সাথে কিন্তু N94 নিয়েছে, সাইড কিন্তু তার হাতেই রয়েছে। তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু হোসাইন দুইটি রাউন্ড কিন্তু তারা নিয়েছে।
এর সাথে কিন্তু হোসাইনের একটু বেশি অবদান, 3টা কিল করেছে কিন্তু হোসাইন একাই। এটা মনে হয় খুব সুন্দরই খেলছে তারা, প্রতিবারই প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা খুব ভালোই খেলে। কিন্তু আমরা রাউন্ড ম্যাচে যেটা দেখেছিলাম যে টাইটান ফ্যাংয়ের সাথে যখন ডিস্ট্রয়ারের খেলা ছিল, তখন সেই ম্যাচটি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ ছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখেছি, আপনারা জানেন। তো সেই ম্যাচটাও কিন্তু আমরা খুব ভালো উপভোগ করেছি, 6/6 হয়েছিল সেই ম্যাচটি, আমরা খুব এটা ভালোই জানি। আবারও কিন্তু সেই টিম ডিস্ট্রয়ের সাথে কিন্তু টিম টাইটান ফ্যাং শেষ এই রাউন্ড এই বেস্ট অফ 3 যে আজকে যে দ্বিতীয় ম্যাচ, এই ম্যাচে যদি তারা যদি হেরে যায় তাহলে কিন্তু তাদের খুব কষ্ট পোহাতে হবে, কারণ একটি পয়েন্ট নিয়ে বেস্ট অফ 3 প্রথম ম্যাচটি কিন্তু টিম টাইটান ফ্যাং জিতে গিয়েছিল। আমরা জানি এবার কামব্যাকটা আসবে, আমরা যেটা আশা করছি। তাসিন কিন্তু তার এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে, জোন কিন্তু তার রিপিটিশন করার চেষ্টা ছিল কিন্তু পারলো না, জোন কিন্তু চলে গিয়েছে টিম টাইটান ফ্যাংয়ে। তাসিন উপরে কিন্তু অ্যাটাক করেছে কিন্তু হোসাইন, ও তাসিন কিন্তু ড্যামেজে আছে। দেখা যাচ্ছে হোসেন কিন্তু আবার শট করার চেষ্টা, হোসেনে কি রাশ দিবে, ওদিক দিয়ে কিন্তু ফাইট শুরু হয়েছে ওরিয়ন ভার্সেস ওরিয়ন। তাসিন কিন্তু নক হয়ে গিয়ে হোসেন, তাসিন নক, আহনাফ একা 1v1 পারবে নাকি আহনাফ, পারবে হোসাইন কি তা আহনাফকে অসাধারণ MP5-এর আরেকটি শট দিয়ে কিন্তু টিম টাইটান ফ্যাং রাউন্ডটি জিতে নিয়েছে, খুবই সুন্দর। কিন্তু আমরা যেটা দেখেছিলাম টিম ডিস্ট্রয়ারের কাছ থেকে, যেটা আশা করেছিলাম প্রথম রাউন্ড দেখে, তারা কিন্তু প্রথম রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে খেলেছে, খুব সুন্দরভাবে। আমরা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো তাদের প্রথম রাউন্ডটা, কিন্তু তারা এইবারে কীভাবে হলো তাদের এই ম্যাচটা আমি বুঝতে পারছি না। পরবর্তী রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে, এই রাউন্ডটা কিন্তু কামব্যাক দিতে হবে কিন্তু টিম টাইটান ফ্যাংয়ের কাছ থেকে। তাসিন আহনাফ কিন্তু উপরে উঠে রেডি আছে, ওদিকে কিন্তু তারা এদিক দিয়ে টিম টাইটান ফ্যাং কিন্তু লুট করছে, ড্রপ লুট করছে তাদের। যে আমরা দেখি যে প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু এক একটা টার্নিং পয়েন্ট থাকে, এই সেটি নিয়ে কিন্তু হোসেন পজিশন ধরার চেষ্টা, আহনাফও এদিক দিয়ে প্রস্তুত, তাসিনও কিন্তু এদিক দিয়ে রেডি। সে কিন্তু এই 9-4ই নিয়েছে, তার কাছে মনে হয় কয়েন। তাসিন কিন্তু ড্যামেজ, ও এটা কিন্তু ঠিক হলো না তাসিনের কাছে, ড্যামেজ খেয়ে তাসিন কিন্তু খুব মারাত্মকভাবেই, এখন কিন্তু ড্যামেজ খাওয়া যাবে না কোনো পক্ষেই, ড্যামেজ খেলেই কিন্তু রাশ চলে আসবে কিন্তু তাদের উপরে। সুপার বনফায়ার লঞ্চ করেছে তো আহনাফ কিন্তু সামনে, এবং কিন্তু দেখতে পাচ্ছি হুদ গেমিং কিন্তু ঢুকে পড়েছিল তাদের ভিতর। হোসেন কিন্তু পারবে নাকি, এই শিট, খুব সুন্দরভাবে কিন্তু ওরা পিক ছিল, একটু চেষ্টা করলে কিন্তু পারতো। হোসেন নক, একজন নক, ও শিট, হলো না। ভেবেছিলাম ডিস্ট্রয়ার কিন্তু এই রাউন্ডটা জিতে পারবে, কিন্তু হলো না। আমাকে কিন্তু তারা নিরাশ করছে টিম ডিস্ট্রয়ার। কোথায় তোমরা? ডিস্ট্রয়ার যে ডিস্ট্র্যাকশন এবং ডিস্ট্রয়েশন সব কিন্তু আমরা দেখতে চাই। টিম ডিস্ট্রয়াররা কিন্তু তাদের যে খেলাটা আমি পারছি না বুঝতে, কিন্তু তারা যে কী খেলছে এটাও বুঝতে পারছি না। আশা করছি তারা পারবে। তাসিন কিন্তু M10 নিয়েছে, এর সাথে কিন্তু আহনাফ কিন্তু প্রস্তুত, সামনের দিকে এগোচ্ছে, শুরু হয়ে গিয়েছে কিন্তু রিভার সাইড রাউন্ড। প্যারাফাল হাতে আহনাফ কিন্তু প্রস্তুত পজিশন ধরে, তাসিনও কিন্তু তার পজিশন ধরে রেখেছে। তারা কিন্তু সামনের দিকে একজন এগিয়ে যাচ্ছে, হোসেনও কিন্তু দিক দিয়ে রেডি। আমরা যেটা ভেবেছিলাম কিন্তু ম্যাচটা কিন্তু সেইভাবে আগাচ্ছে না, ম্যাচটা সেই ফিলটা পাচ্ছি না আমি। আমিও জানি আপনারাও ফিল পাচ্ছেন না, কারণ এরকম একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে যদি এক পক্ষ ম্যাচ যদি জিতে ফেলে, কোনো ড্যামেজ ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো রাউন্ড নেওয়া ছাড়াই যদি জিতে যায়, তাহলে তো ম্যাচটা না খেলেই ভালো। তারপরও ম্যাচটা কিন্তু আমরা চাই কামব্যাক দেওয়া টিম ডিস্ট্রয়ারের কাছ থেকে। টিম ডিস্ট্রয়ার কিন্তু একসাথে, এটা কিন্তু খুব খারাপ পজিশন, কারণ দুইজনে যদি তারা লোকেট করতে পারে তাহলে কিন্তু দুই টিমই কিন্তু একটা বিপদে থাকবে। আহনাফ কিন্তু পরে ফায়ারটা দিয়েছে, আগে ফায়ার দেওয়া উচিত ছিল। তার সেন্স অফ হিউমার কিন্তু খুব বাজে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ঠিক না। কারণ আগে ফাগে যখনই পিক পাবে তখনই ফায়ার শুরু, কারণ স্পোর্টস ম্যাচে এইসব
চললে কিন্তু হবে না। আমি যত প্রেডিক্ট করতে পারছি যে ঘরের ভিতরে আছে টিম টাইটান ফ্যাং। যদি দেখি আমরা যদি তাদের কাছে এই যেটা ভেবেছিলাম ঘরের ভিতরেই আছে, জোনে ড্যামেজ খেয়েছে, কিন্তু এখনই কিন্তু অ্যাটাক করা উচিত। বহুত গেমিং সামনে কিন্তু দুইজন হামলা হয়ে গিয়েছে। আহনাফ কিন্তু তার উপরে হামলা, আহনাফ কি নক দিবে নাকি? অসাধারণ অসাধারণ রিভাইভ করবে নাকি, রিভাইভ পাবে নাকি? তাসিন কিন্তু নক হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব মানে কি বলবো, আহনাফ কি পারবে নাকি? আহনাফ এর মেডকিট করে কি বোকা নাকি? এই ফায়ার ফায়ার, আরেকটা শট, আরেকটা শিট। খুব সুন্দর পজিশন ছিল কিন্তু আহনাফের কাছ থেকে। আহনাফ যে কী করছে বুঝতে পারছি না। ম্যাচটা কিন্তু জিতেই নিয়েছে প্রায় টিম টাইটান ফ্যাং। এটা কিন্তু আমি যেটা আশা করিনি টিম টাইটান ডিস্ট্রয়ের কাছ থেকে, কারণ এত সুন্দর পজিশন এবং এত সুন্দর ফাইল পাওয়ার পরও, রাস্তা ওয়ে পাওয়ার পরও যদি তারা নিতে না পারে, এটা তাদের ব্যর্থতা এই ম্যাচে এসে। কারণ গত বেস্ট অফ 3 প্রথম ম্যাচটি কিন্তু তারা কিন্তু হেরেছে। সেই হারতে উচিত ছিল তাদের একটা স্ট্র্যাটেজি বের করা, কিন্তু তারা কিন্তু সেটা করছে না। আমার কিন্তু এটা ভালো লাগলো না তাদের কাছ থেকে। এদিক দিয়ে কিন্তু টিম টাইটান ফ্যাং কিন্তু তারাও কিন্তু রেডি আছে, এসএইটি এবং MP5 হোসাইন রেডি। দিক দিয়ে এসএইটির সাথে কিন্তু উহুদ গেমিংও প্রস্তুত। তারা কিন্তু পজিশন ধরে রাখার চেষ্টায় আছে। তারাও কিন্তু দুইজন কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। লুটবক্স থেকে কিন্তু মানে M18X নিয়েছে মনে হয়। M18X পেলেই কিন্তু ম্যাচটা কিন্তু ঘুরে যাবে, লাডলে ম্যাচটা কিন্তু ঘুরে যাবে। তাদের কিন্তু খুব খারাপ পজিশন কিন্তু হবেই, যেটাকে বলে গপ গপ গপ। শুয়ে কী করছে, কাকে করছে আহনাফ শুয়ে শুয়ে? তাসিন মনে হয় দেখতে পেরেছে ফায়ারের চেষ্টা, কিন্তু ফেক ফায়ার, কারণ এখানে কিন্তু তারা নেই। কিন্তু তাদের অবস্থা বুঝে ফেলেছে টিম টাইটান ফ্যাং কিন্তু তাদেরকে আরেকটি ম্যাচ কি দিতে পারবে নাকি গপ গপ করে। দেখা যাক হবে নাকি আরেকটি ম্যাচ, আরেকটি রাউন্ড। অসাধারণ ফাইন, কত রাউন্ডটা কিন্তু সুন্দর ছিল। হোসেন যে গ্রেনেডটা মেরেছিল খুব সুন্দরভাবে কিন্তু টিম এই শিট অল্প একটু হিলের জন্যে বেঁচে গিয়েছে। উহুদ গেমিং ভেস্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিক দিয়ে কিন্তু টিম ডিস্ট্রয়ার কিন্তু একজন নক, এদিক দিয়ে তাসিন কিন্তু নক হয়ে গিয়েছে। টিম ডিস্ট্রয়ারের হামলা হয়ে গিয়েছে। M18X ভার্সেস MP5, পারলো না উহুদ গেমিং। গপ গপ কিন্তু নিজেই খেয়ে গিয়েছে, এটা আমরা ভেবেছিলাম। পারবে নাকি আনা পারবে 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 তুমি হবে নাকি? একটি শিট। আহনাফ এটা কী কেনে মানে একটা সুন্দর একটা পিক ছিল আহনাফের, কিন্তু আহনাফও পারলো না। হোসেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একতরফা একটা ম্যাচ কিন্তু চলে যাচ্ছে, এটা আমরা আশা করিনি। তারপর গেম ইজ গেম। দিক দিয়ে তাসিন কিন্তু আগে ফাগে নক হয়ে গিয়েছে। এবার যদি আমরা তাসিন ম্যাচটি দেখবো লাস্ট রাউন্ড, এই সাথেই কিন্তু এই ম্যাচের শেষ পেরেকটি গেঁথে দেবে টিম ডিস্ট্রয়ারের, যদি হেরে যায় টিম ডিস্ট্রয়ার। রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে হ্যাঙ্গারের লাস্ট রাউন্ড, 6-1 ম্যাচটি চলছে। গ্রেনেড হামলা, গ্রেনেড কি মারবে নাকি? গ্রেনেড মেরেছে। সামনের দিকে যাচ্ছে রাশ একদম সামনে অ্যাটাক, কোনো নেই, পিছিয়ে নেই, সামনে কিন্তু হামলা চলে গিয়েছে। উহুদ গেমিং নক। দিক দিয়ে কিন্তু তাসিন খুব সুন্দরভাবে অসাধারণ কামব্যাককে আসতে চলছে নাকি? পিকের রাউন্ড কিন্তু শুরু হচ্ছে, পিকের দিকে কিন্তু সবাই অগ্রসর হচ্ছে। ড্রোন দিয়েছে কিন্তু তাসিন এনিমি লোকেশন খোঁজার জন্যে। সামনের দিকে এনিমি লোকেশন কিন্তু রিভিল হয়ে গিয়েছে। আহনাফ কিন্তু সোজাসুজি হামলায় মনে হয় চলে যাবে। দিক দিয়ে হোসাইনও কিন্তু প্রস্তুত। টিম টাইটান ফ্যাংয়ে কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা, পিছিয়ে দিকে কিন্তু হামলা হচ্ছে। হামলা শুরু হয়ে গেছে, গ্রেনেড হামলা চলে গেছে। অসাধারণ কিন্তু সামনে কিন্তু অ্যাটাক চলছে। হোসাইন নক এবং 1 vs 1। আহনাফ কিন্তু পারবে নাকি হোসাইনকে মারতে? আরেকটি শট, হোসাইন কি পারবে? আহনাফ কি দেখাবে নাকি আরেকটি খেলা? হোসাইনও কিন্তু প্রস্তুত, হোসাইন কিন্তু করে যাওয়ার চেষ্টা। সুপার বনফায়ার কিন্তু তার একটি অ্যাডভান্টেজ রয়েছে সুপার বনফায়ারের, ঘুরে আসার চেষ্টা। আহনাফ কিন্তু দেখে ফেলেছে লোকেশন, খুব সুন্দর, যেটা ভেবেছিলাম। অসাধারণভাবে কিন্তু বেস্ট অফ 3
আরেকটি ম্যাচ, সেকেন্ড ম্যাচ কিন্তু জিতে নিয়েছে টিম টাইটান ফ্যাং। খুব অভিনন্দন তাদেরকে, এই ম্যাচটি জিতে নেওয়ার জন্যেই তাদেরকে অভিনন্দন। এবং টিম ডিস্ট্রয়ারকে আশা হারার কোনো ব্যাপার না, আরেকটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু তারা কাম ব্যাক দিতে পারবে, আমরা আশায় আছি। সবাইকেই শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন জানিয়ে সিজন 3-র ফাইনাল ম্যাচ, বেস্ট অফ 3 সেকেন্ড ম্যাচ থেকে আমি শাহরি আপনাদের হোস্ট বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।